ডাকাত নয়, বরগুনায় দোপচাষিয়া হাত খরচের টাকা নিয়ে ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান তার মা উম্মি আক্তার সালমাকে শ্বাসরোধ করে হত্যা করে। শুধু তাই নয়, ওড়না দিয়ে হাত পা বেঁধে লাশ বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেয়। নিজেকে বাঁচাতে হত্যাকাণ্ডের দায়ে ডাকাতের উপর চালানোর চেষ্টা করে, তাই কুড়াল দিয়ে ঘরের আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে। র্যাব 12-র একটি সদস্য সোমবার 11 নভেম্বর মধ্যরাতে তাকে পার্শ্ববর্তী কাহালু উপজেলায় পাঁচবীর আড়াইবাড়ি এলাকায় দাদা রমজান বাড়ির থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। মাদ্রাসার ছাত্র সাদ বিন আজিজ একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এছাড়াও সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। হাত খরচের টাকার জন্য মায়ের সঙ্গে তার প্রায় জর্গা হয়। এই সময় মাঝে মাঝে বাড়ি থেকে টাকা হারিয়েও যেত। মেজর একরামুল হক জানান, সাদ বিন আজিজ 10 নভেম্বর সকালে মা সালমার কাছ থেকে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে পড়ে। সে তার মাকে হত্যা করে ডাকাতের কাজ হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা ও পরিকল্পনা করে। নাশকতা না করেই বাড়ির বাহিরে চলে যায়। মাদ্রাসায় না গিয়ে আশপাশে অবস্থান করার পর দুপুর 12:30টার দিকে বাড়িতে আসে। এ সময় মা বটি দিয়ে কুমড়া কেটেছিল। পরিকল্পনা অনুসারে পেছন থেকে মাকে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। র্যাব কর্মকর্তা জানায়, ডাকাতির প্রমাণ হিসাবে কুড়াল দিয়ে আলমারিতে কয়েকটি কোপ দেয় এবং কি বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মাকে খুঁজে পাচ্ছে না বলে বাবা আজিজুর রহমানকে ফোনে ডেকে আনে। পরে দোপচাষিয়া থানা পুলিশ উম্মে সালমা খাতুনের লাশ উদ্ধার করে বরগুনা শামিমুল হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, দিনের বেলায় সুরক্ষিত বাড়িতে এই নারীকে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘাতক ছেলে সাদকে শনাক্ত করা হয়। সোমবার রাত 12:30টার দিকে পার্শ্ববর্তী কাহালু উপজেলায় পাঁচবীর আড়াইবাড়ি এলাকায় দাদা রমজান মোল্লার বাড়ি থেকে আটক করা হয়। দর্শক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।